হবিগঞ্জে পিস্তল উঁচিয়ে ফাঁকা গুলি ছোড়ায় নীলফামারী ৩ আসনের সাবেক সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেলকে পিটুনি দিয়েছে স্থানীয়রা। জব্দ করা হয় পিস্তল এবং ১৭ রাউন্ড গুলি। প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে ফাঁকা গুলি ছুড়ে আলোচনায় নীলফামারীর ৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রানা মোহাম্মদ। রোববার মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে সাতছড়ি যাচ্ছিলেন জাতীয় পার্টির সাবেক এই সংসদ সদস্য। পথে হবিগঞ্জের চুনারুঘাট খোয়াই বেইলি ব্রিজে যানজটে পড়েন। এ সময় তার গাড়ির সাথে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। অভিযোগ, কথা কাটাকাটির এক পর্যায়ে কাছে থাকা পিস্তল বের করে ফাঁকা গুলি ছোড়েন সোহেল। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা মারধর করে তাকে। ওই ব্রিজের উপরে হঠাৎ করে যানজট লাগছে, এই যানজটের মধ্যেই দেখা যায় গুলির আওয়াজ। ওই সোহেল রানা উনি 2টা ফাঁকা গুলি করছে, যদি মানুষের উপর পড়তো তো মানুষ মারা যেত। হুট করে এসে মানে ব্যাগ দিকে এসে আমার এমন ধাক্কা মারছে, ধাক্কার চোটে আমি মানে ওই যে ব্রিজের খাম্বার মধ্যে ছুড়ে আমি আঘাত পেয়ে। তদন্ত যেহেতু চলতেছে, একবার যখন আইনের হাতে চলে গেল জিনিসটা, তখন আর কথা বলা। হবিগঞ্জের পুলিশ সুপার জানান, পিস্তল ও ১৭ রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়। পরে মুচলেকা দিয়ে সেনা সদস্যরা তাকে থানা থেকে নিয়ে যায়। আর্মসটাকে জব্দ করা এবং গুলিগুলা যে জব্দ করা, আর এইটা যে ফায়ারটা মানে জাস্টিফাই কিনা এটার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এদিকে রানা মোহাম্মদ সোহেলের নির্বাচনী এলাকা নীলফামারীর জলঢাকায় তার বিরুদ্ধে রয়েছে নানা সমালোচনা ও অনিয়মের অভিযোগ। জনগণের খেদমত করার জন্য ব্যবসা করার জন্য এলাকার মানুষকে রিভলভার অস্ত্র দিয়ে জিম্মি করে ট্রাকে উঠায় নিয়ে যে জমি রেজিস্ট্রি করে দিতেন, টাকা পয়সা ঠিকমতো উনি দিতেন না। সাবেক এই সংসদ সদস্যর অস্ত্রটি বৈধ কিনা তা নিয়েও রয়েছে প্রশ্ন। সোহেলের বিরুদ্ধে নীলফামারীর জলঢাকা ও পঞ্চগড়ে একাধিক মামলা রয়েছে। এছাড়াও তার অনিয়মের ফিরিস্তি নিয়ে চ্যানেল 24-এ ২০২৩ সালে অনুসন্ধানী প্রতিবেদনও হয়। সানজিদা শান্তা, চ্যানেল 24।